দিনের মধ্যে জাতীয় নির্বাচন চায় আওয়ামী লীগ। এর ব্যতিক্রম করার কোনো সুযোগ নেই অন্তর্বর্তীকালীন সরকারের। চ্যানেল 24-কে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন সজীব ওয়াজেদ জয়। আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, অচিরেই ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ। ছাত্র জনতা অভ্যুত্থান, এর জেরে শেখ হাসিনার দেশ ছেড়ে যাওয়া। বাংলাদেশের ইতিহাসে এর আগে কোনো দায়িত্বরত প্রধানমন্ত্রী এভাবে দেশ ছেড়ে যাওয়ার ইতিহাস নেই। শেখ হাসিনার দেশ ছাড়া, আওয়ামী লীগের টানা 15 বছরের শাসনামলের অবসান হওয়া, সব মিলে 1975-এর পর দলীয় ইতিহাসে সবচেয়ে নাজুক অবস্থায় আওয়ামী লীগ। এই অবস্থায় বেশ কিছু বিদেশি গণমাধ্যমে কথা বলেছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। এই প্রথম দেশীয় গণমাধ্যমে কথা বললেন তিনি। চ্যানেল 24-কে তিনি জানান, সংবিধানের বাইরে যাবার কোনো সুযোগ নেই, নির্বাচন চান 90 দিনের মধ্যে। সংসদকে রাষ্ট্রপতি যদি ডিসলভ করে থাকে, তার ডিসলভ করার মানে কি? তার মানে 90 দিনের মধ্যে, আজ থেকে 8ই অগস্টের থেকে 90 দিনের মধ্যে একটি নির্বাচন বাংলাদেশে হতে হবে। সেটা না হলে কি হয়েছে? আমরা এখন সম্পূর্ণভাবে একটি অনির্বাচিত অগণতান্ত্রিক পরিস্থিতিতে আছি। সরকার পতনের পর বিক্ষুব্ধ বিরোধীদের প্রতিক্রিয়ায় কিছুটা ভীত ও অসংগঠিত আওয়ামী লীগ নেতাকর্মীরা, তাদের উদ্দেশ্যে সাবেক প্রধানমন্ত্রীর ছেলে বলেন, ভয় নেই, ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ। আওয়ামী লীগের নেতৃত্বের অভাব নেই। আমি সজীব ওয়াজেদ জয় আছি, বঙ্গবন্ধুর নাতি। আমি আওয়ামী লীগের সাথে আছি। আওয়ামী লীগকে আমি ফের ক্ষমতায় আনবো। আজকে হোক, কালকে হোক, 4 বছর পর হোক, 5 বছর পরে হোক, আওয়ামী লীগ ফেরত ক্ষমতায় আসবেই আসবে। কারণ আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। এছাড়া অন্তর্বর্তী সরকার নিয়েও কথা বলেন তিনি। জানান, এই সরকার সংবিধান না মানলে জনগণ তাদের টেনে নামাবে। প্লিজ এই চেষ্টা করেন না, কারণ যেটা হবে যে আপনারা ব্যর্থ